হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমার মিনি ব্লগ নিয়ে। আমার সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে। মেয়ের জন্য অল্প করে ভেন্ডি ভেজেছি, আর আমার নিরামিষ তরকারি রেডি। আর আমি বানাবো আজকে চিকেন। তো আমার মেয়ে চিকেনে আলু খেতে খুব পছন্দ করে। তো মেয়ে কেন, হ্যাঁ আমিও ভালোবাসি, তাই আমি চিকেনে আলুগুলো দেবো। আলুগুলো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, তারপর এগুলো কড়াইয়ে দিয়ে দেবো। তেলটা আমার আগেই বসিয়ে দিয়েছিলাম। সব আলুগুলো আমি দিয়ে দেবো, ভাজতে থাকবো আর কি। দেখো আমার আলুগুলো সব দেওয়া হয়ে গেছে। তারপর আমি ঢেকে ঢেকে ভাজবো। কড়াইয়ে ঢেকে দিয়েছি আর আঁচটা বাড়িয়ে দিয়েছি। আর এইদিকে আমার আদা পেঁয়াজ রসুন বাটাও হয়ে গেছে। আর এদিকে আমি মাংসটাকে একটু মশলা আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে, একটু টক দই দিয়ে, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, যাতে মাংসটা সফট হয়। ভাজা হতে থাক, ততক্ষণ আমি এই মশলাটার মধ্যে সব কিছু দিয়ে দিই। নুন দিয়ে দিলাম, দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে রেখে দিলাম। তারপর দেখি আলুটার কি অবস্থা। আলুটা একটু ঘুরিয়ে দিই। একটা সাইড ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা সাইড হলেই তুলে দেবো। আবার একটু ঢেকে দিই। আমি ঢেকে ঢেকে করতে খুব ভালোবাসি, কারণ তেল মশলাগুলোও ছেটে না, আর তেলটা কড়াইয়ের মধ্যেই থেকে যায়। আলুগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলো তুলে দিই। এর মধ্যে এবারে দিয়ে দেবো কতগুলো দারচিনি, এলাচ, জয়িত্রী আর লবঙ্গ। একটু ভাজা ভাজা হবে এগুলো। তারপর এই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে আমি কষবো। এর আগেও বলেছি আমি অল্প আঁচে ঢেকে ঢেকে করতে পছন্দ করি, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। ঢেকে দিলাম, অল্প আঁচ করে দিই, হতে থাক। আমি মশলাটার মধ্যে টমেটো দিয়েছিলাম, তাও আমার একটু ইচ্ছা টমেটো সস দেওয়া, একটু টমেটো সসও দিয়ে দিলাম। টেস্টটা আরও বেশি হয়, আর সাথে কালারটাও আসে। মাংস যদি ঠিকঠাক মতন কালার না আসে তাহলে তো ভালোই লাগে না, তাই না? এইভাবে নাড়তে নাড়তে থাকবো, এখনো হয়নি। এটা আমার অনেকটা কষা হয়ে গেছে, তেলও ছেড়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। অল্প জল দেবো, জলটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। নাড়তে থাকবো আমি এখন। এদিকে আমি একটু জল বসিয়ে দিলাম। যখন চিকেনটা
সেদ্ধ হওয়ার আগে আমি গরম জলই দিই, তাহলে খুব ভালো হয় আর কি। গরম জলটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। ঢাকাটা এবার একটু খুলে দেখি। খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। জলও ছেড়েছে মাংসটা, বেশি আমাকে জল দিতেও হবে না। এর মধ্যে এবার আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো। আবার ঢেকে রাখবো। এর আগে বলে রেখেছিলাম, আমি গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা অল্প দিয়ে দিলাম যাতে চিকেনটা সেদ্ধ হয় ভালো মতন। আবারও একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা উঠিয়ে দেখব। দেখো সাইড থেকে তেল ছেড়ে গেছে পুরো। আমি কিন্তু খুব কম তেলেই রান্না করি, খুব বেশি তেলে রান্না করি না। সেদ্ধ হয়ে গেছে। এরপর একটাই কাজ, আমি একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো, কে কোথার থেকে দেখছো কমেন্টে কিন্তু বলো, ঠিক আছে? থ্যাংক ইউ।